ছেলেরা এখন বড় হইয়া বাবা মারাই ভুলে যায়। কি করলেন এটা? রান্নাঘরটা নোংরা করে যাইতেছেন, পরিষ্কার করে যান। রান্নাঘর নোংরা বানাইলাম কই? টাকা দেখেন নিচে শাক পড়ে রইছে। খেয়াল করি নাই। আপনারা ভালোভাবে কোনো কিছুই খেয়াল করতে পারেন না, কোনো কাজই আপনারা ঠিক মতো করতেও পারেন না। কিরে রকম বাড়িতে যাইতাছস মনে হয়? জি চেয়ারম্যান সাহেব। হাতে এত ফলমূল দেখতাছি, কার লাগে নিতেছ? ওই বাড়িতে আমার শাশুড়ি আইছে তো, আমার শাশুড়ি আবার ফলমূল খেতে খুব পছন্দ করে, শাশুড়ির জন্য নিলাম আর কি। বাবা, সকাল সকাল তুমি আমার একটা ইমান শিখাইলা, সিস্টেম শিখাইলা। তোমার বাড়ির সিস্টেম সবকিছু ঠিক আছে তো? মানে তোমার ইমান ঠিক আছে তো? এসব আপনি কি বলতেছেন? আপনার কথা তো আমি কিছুই বুঝতেছি না চেয়ারম্যান সাহেব। ও তুই বুঝোস না? না তোর বৃদ্ধ বাবা মারে তুই খাওয়াস না? যারা জন্ম দিছে, লেখাপড়া শিখাইছে, মানুষ বানাইছে, তাদের জন্য ফলমূল না নিয়ে যাইতাছস তুই তোর শাশুড়ির জন্য। এটা কোন সিস্টেমে পড়ছে? কোন সিস্টেম? এই কথাটা আপনি কেমনে জানলেন? আমার আব্বা কি আপনার কাছে বিচার দিছে নাকি? না বিচার দেয়, তবে তোর বৃদ্ধ বাবা আমার জমিতে কাজ করতে আসছে, কাজ করতে আইসে অসুস্থ হয়ে পড়ছে। এই ফলমূল গুলা তোর বাবা মারে খাওয়া, কাজে লাগবো। তাদের পায়ে ধরে মাপসা, তাহলে তুই যদি জান্নাত পাস, না হলে তোর জাহান্নাম কনফার্ম হয়ে রয়েছে তোর লাগে। কাইন্দো না মা, কাইন্দো না। তোমার কপালে লেখাই আছিল বিয়াই বেআইনের কাছে অপমানিত হইবা। কপালে লেখা কি আর খণ্ডান যায়? কি ব্যাপার মিতা, আম্মা এমনি কান্দাছে কেন? তোমার বাপ আর তোমার মা আমার মায়ের যা ইচ্ছা তাই শুনাইছে। তোমার বাপের বাড়িতে আমার মা কেন আইছে সেটা নিয়েও খোটাচ্ছে। ছেলের কাছে আর বাপ মার নামে কিছু দিস না, তাতে আবার জামাই তোরে খারাপ মনে করছে। আম্মা এখানে খারাপ মনে করণের কি আছে? আচ্ছা কে কি কইছে আমার কও তো? তোমার মায়ের রান্নাঘরে যায় আমার রাখতে না, এটা নাকি তার স্বামীর রান্নাঘর। আমি শুধু বলছি আমার স্বামী তো আপনারই ছেলে, সেই হিসাবে কি আমি রান্না করতে পারি না? মা সাথে সাথে আমারে মারতে চলে আইছে, আমার মা সাক্ষী। আব্বা, আম্মা, আব্বা কই বাইরে আসেন। কি হয়েছে জানেন না আপনি? কালকে সকালবেলা আপনি আর আম্মা দুইজনে বাড়ি থেকে বাইরে যাবেন। কি কি কইছি আমি বুঝো নাই? বাংলা কথা বুঝো তুমি? যেই বাড়িতে আমার শাশুড়ি থাকতে পারবো না, সেই বাড়িতে তোমরাও থাকতে পারবা না। কালকে সকালবেলা তুমি আর আম্মা দুজনেই বাইরে যাবা। তুই কার সাথে কথা কইতেছ সে খেয়াল তোর আছে? আমার খুব ভালো করে মাথায় আছে আমি কার সাথে কথা বলতাছি। আমি রমিজউদ্দিন হাওলাদারের সাথে কথা বলতাছি। আর আমি যাই না বুঝাই কইতাছি, আপনি আর আপনার বউ দুইজনে কালকে সকালবেলায় বাড়ি থেকে বাইরে হয়ে যাবেন। আমি কি এই বাড়ি তোর নামে লিখে দিছি? না, আপনি এই বাড়ি আমার নামে লেখা দেন না, কিন্তু আপনি হয়তো ভুলে যাইতাছেন এই বাড়িটা আপনার নামেও নাই। আপনি কি ভাবছেন আমি কোনো কিছু জানি না? আমি সব জানি। এই তুমি তাড়াতাড়ি বিচার করো, হয় তুমি তোমার বাপ মা লয়া থাকো, আর নাইলে তুমি আমগরে লয়া থাকো। আর সিদ্ধান্ত নেওয়ার কি আছে? আমি তো বইলাই দিলাম কালকে সকালবেলা সূর্য ওঠার পর পর আপনারা দুজনেই বাড়ি থেকে বাইরে হয়ে যাবেন। তোর বউয়ের জন্য আমরা না হয় কিছু করি নাই, কিন্তু তোর লাগে কিছু করি নাই। তোরে এত কষ্ট করে বড় করছি, তোর মা তোরে পেটে ধরছে, সবকিছু তুই অস্বীকার করতে চাস? এই বুড়া বাবা মারে তুই বাড়ি থেকে বাইর করে দিতে চাস? তুই না রোজা রাখস, তুই না মসজিদে যাস? আপনি আমার রোজা মসজিদ এগুলো নিয়ে কথা কইতাছেন, আমার একদম জ্ঞান দিতে চাইবেন না। আমি বুঝছি তো, আমি খুব ভালো করে বুঝছি আপনারা দুইজনের হিংসা হইতাছে। আমি একটু ভালো আছি না? আমি তো একটু সুখে আছি, আমার বউ শাশুড়ি সবাই নিয়ে সুখে আছি, আমার টাকা পয়সা একটু নড়চড় করতেছে, এটা তো আপনাকে সহ্য হইতাছে না। ঠিকই কইছস, তোর শান্তি আমরা দেখতে পারতেছি না, ভাল লাগে না, কারণ আমরা তোর আপন না। কিন্তু জানো তোরে আমি জন্ম দিচ্ছি, লাইলা পাল্লা বড় করছি, কিন্তু আপন হইতে পারি না। কি হলো, তুমি দোকানে যাবে না? আম্মা তুমি কই যেতেছো? আমি তো তোমাদের জন্য ইফতারি নিয়ে আসলাম। তোর ভাই আমাদের বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। চুপ করেন না, ওর এইসব কথা কোন দরকার নেই। না না বলবে না কেন? আব্বা কি হয়েছে? আম্মা এই খুশিতে তোমার একটা পান বানা দিই, পান খাইবা? ধরো মুখ, আমি রোজা রাখছি না। তোরা আমার বাপ মারে বাসা থেকে বের করে দিছিস কেন? এই ভাই এই কথাবার্তা একটু সাবধানে কইও। এই আব্বা আম্মারে বাড়ি থেকে আমি বাইর করছি, কি কবি আমারে কও? তোর লগে বোঝাপড়া করার জন্যই আমি এই বাড়িতে আইছি, হারামজাদা। তোর সাহস তো অনেক বাইরে গেছে। এই তুই কার লোকে কথা কইতাছস? তোর হুঁশ ঠিক আছে? তোর সাথে যে আমি এখনো কথা কইতাছি এটা তোর ভাগ্য। তোরে তো পায়ের জুতা খুলে পিটানো উচিত। তোরে আমি 1 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে তোর বউ আর তোর শাশুড়ি নিয়ে বাসা থেকে বাইরে। কি কইলি তুই? আমি আমার বউ আর শাশুড়ি নিয়ে এই বাড়ি থেকে বাইরে যাবো? এই আমগরে বাড়ি থেকে বাইর করো না তুই? আমি এই বাড়ির মেয়ে, আমার বাবা মার একমাত্র সন্তান আমি। আজকে থেকে আমার বাপ মার ছেলে মৃত। যেই সন্তান তার রোজাদার বাপ মারে বাসা থেকে বাইর করে দিতে পারে, সেই সন্তান আমার বাবা মার সন্তান হওয়ার যোগ্যই না। এই ছেড়ি, তুই তোর বাপ মা নিয়ে বাইর হ। এই কথা কম। তুই কিন্তু এখন বেশি বেশি করতাছস। বেশি করার তুই কি দেখছস? বাজারের দোকান দিছস না? তোর দোকান আমি বন্ধ করতাছি। 3 লাখ টাকা নিছিলি আমার স্বামীর কাছ থেকে, মনে আছে? সেই টাকা এখন ফেরত দিবি।